ছোটবেলা থেকেই কোরবানির সময় গরুর যে অংশটা আমার সবচেয়ে বেশি ভালো লাগতো সেই অংশটা হচ্ছে মগজ। অপেক্ষায় থাকতাম আম্মু কখন এই মগজটা ভুনা করবে। কোরবানির দিন কাজের ব্যস্ততার কারণে মগজটা রান্না করতে যাতে লেট না হয়, এই জন্য সবসময় মগজটা আমি আনার সাথে সাথেই পরিষ্কার করে দিতাম। আপনারা ঠিকভাবে মগজটা পরিষ্কার করছেন তো? চলুন আজকে আমি যেভাবে মগজটা পরিষ্কার করি আর আম্মু যেভাবে রান্না করতো মগজটা সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটা গরুর মগজ এরকম এক ডিস্কো পাতিল পানি নিয়ে তাতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এই মগজটা ভিজিয়ে রাখার কারণে মগজের ভেতরে যে রক্তটা আছে সেটা বের হয়ে যাবে, উপরের যে পাতলা পর্দাটা আছে এটা পরিষ্কার করতে সুবিধা হবে। অনেকে ফুটানো গরম পানির মধ্যে মগজটা দিয়ে মগজটা পরিষ্কার করে থাকে। মগজটা যদি ফুটানো গরম পানিতে দেই তাহলে মগজের উপরে যে রক্তটা আছে সেটা মগজের সাথেই লেগে যায়, এতে মগজটা কিন্তু পরিষ্কার হয় না। আপনাদের কাছে কি মনে হয়? আধা ঘন্টা মগজটা ভিজিয়ে রাখার ফলে দেখলেন তো মগজের ভেতরে যে রক্তটা আছে সেটা বের হয়ে গেছে আর মগজটা অনেকটাই নরম হয়ে গেছে। এভাবে উপরের পাতলা আবরণটা ধীরে ধীরে টেনে উঠিয়ে ফেলবো। ভেতরে জমে থাকা রক্ত পানিতে ডুবিয়ে পরিষ্কার করে নেব। এরকম করে সম্পূর্ণ মগজটা থেকে চিকন রকের মতো অংশগুলো ভালোভাবে টেনে টেনে পরিষ্কার করে নেব। এরপর ভালোভাবে মগজটা পরিষ্কার করে ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দিব কিছুক্ষণ বাড়তি পানিটা ঝরে যাওয়ার জন্য। দেখলেন তো এভাবে পরিষ্কার করার কারণে মগজটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, যেমনটা ফুটানো গরম পানিতে হয় না। মগজ ভুনাতে তেল আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। এখানে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টুকরা তেজপাতা, 1 টুকরা বড় এলাচ, 2 টুকরা ছোট এলাচ, ছোট সাইজের 2 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত ভাজবো। এবার 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিব, যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আসে সেটা চলে যায়। এবার 1 চা চামচ জিরা বাটা আর 1 চা চামচ শুকনা মরিচ বাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলা দিয়ে যে কোনো রান্না করলেই স্বাদটা অনেক ভালো আসে। আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে গুঁড়া মশলাগুলো তেলের মধ্যে লো হিটে একটু ভেজে নেব। এতে করে তরকারির রংটা অসাধারণ আসবে। মগজটা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, এজন্য এখানে আমি আরো আধা চা চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু গরম পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে মগজটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে মগজটা ছোট টুকরো করে কেটে নিতে পারেন বা হাত দিয়ে মথে নিতে পারেন মগজটা। আমার কাছে মগজটা একটু আস্তে আস্তে থাকলেই বেশি ভালো লাগে, এজন্য আমি কাঠের চামচটা দিয়ে এরকম ঝুরি ঝুরি করে দিয়েছি। লো হিটে ঢেকে যতক্ষণ না পর্যন্ত মগজটা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত ভুনা করতে হবে। এরপর এর মধ্যে আধা কাপ গরম পানি দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে তেলটা ছেড়ে দেয়। মগজটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই দেখবেন মগজটা এরকম ভুনা ভুনা হয়ে গেছে। এ পর্যায়ে এর মধ্যে 5-6টা কাঁচামরিচের মুখ একটু ফেলে দিয়ে দিচ্ছি সুন্দর একটা স্মেল আসার জন্য। আর দিয়ে দিচ্ছি আমার আম্মুর বানানো স্পেশাল গরম মশলার গুঁড়া। এই স্পেশাল গরম মশলার গুঁড়াটা দিলে মগজের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। গ্রিনের এই উপকরণগুলো তাওয়ায় টেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে স্পেশাল গরম মশলার গুঁড়া। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে মজাদার মগজ ভুনা। গরম ধোয়া ওঠা ভাতের সাথে আমার আম্মুর হাতের এই মগজ ভুনাটা ওয়ান অফ মাই ফেভারিট খাবার। কোরবানির সময় অপেক্ষায় থাকি আম্মু কখন এটা রান্না করবে। আসছে কোরবানিতে আপনারাও এরকম করে মগজটা ভুনা করে খেয়ে দেখবেন, আপনারাও আমার মতো ফ্যান হয়ে যাবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।